হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট সফট ফুলকো লুচি বানানো যায়। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পারফেক্ট ফুলকো লুচি বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণে লুচিটা অনেক টেস্টি হয় এবং খেতেও খুব ভালো লাগে। এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো কুসুম গরম পানি। পানিটা একেবারে দেয়া যাবে না, ধীরে ধীরে দিতে হবে। পানিটা মেপে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের একটা পারফেক্ট ডো তৈরি করতে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি ব্যবহার করবেন। ডোটা একদম নরমও হবে না, একদম শক্তও হবে না, ডোটা ঠিক এরকম হবে। ডোটা ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ডোটার গায়ে হালকা তেল মেখে নিব যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায়। এখন আমি একটি ভেজা কিচেন টাওয়াল দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। তিরিশ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে ভালোভাবে মথে নিব। ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি লুচির সাইজ অনুযায়ী লেচি কেটে নিব। এখন আমি লুচিটা তৈরি করে নিব। এজন্য আমি যেখানে লুচিটাকে বেলবো এবং এই বেলুনিটাতে হালকা তেল মাখিয়ে নিতে হবে যাতে লুচিটা বেলার সময় লুচিটা লেগে না যায়। এভাবে লুচিটাকে গোল করে নিতে হবে। এখন আমি লুচিটাকে বেলে নিব। আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী লুচিটাকে বেলে নেবেন। লুচিটা অনেক বেশি মোটাও হবে না এবং অনেক বেশি পাতলা হবে না, ঠিক এরকম হবে। একটি লুচি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি লুচি বেলে দেখাবো।
এখন আমি সেম প্রসেসে সবগুলো লুচি বানিয়ে ভেজে নিতে চলে যাব। এজন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব বেলে রাখা লুচিগুলো। তেলটা অনেক গরম হতে হবে, এতে করে লুচিটা দেয়া মাত্রই লুচিটা ফুলে ভেসে উপরে চলে আসবে। চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে লুচিটাকে ভেজে নিতে হবে। লুচিগুলোকে হালকা লাইট ব্রাউন করে ভেজে নিলেই হবে। আর লুচিগুলোকে একটা একটা করে ভেজে নিতে হবে, সবগুলো লুচি একসাথে ভেজে নিলে লুচিগুলো ফুলবে না। আপনারা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি লুচিটা ফুলে গেছে। লুচিটা লাইট ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি লুচিটাকে উঠিয়ে নিব। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি লুচি ভেজে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন লুচিটা কতটা পারফেক্টলি ফুলে উঠেছে। লুচিটা লাইট ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। সেম প্রসেসে আমি সবগুলো লুচি ভেজে নিব। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে খুব সহজে পারফেক্ট সফট ফুলকো ফুলকো লুচি হয়ে গিয়েছে। আপনারা যদি আমার দেখানো সবগুলো টিপস একদম হুবহু ফলো করে থাকেন, তাহলে আপনাদের লুচিটাও একদম সফট, পারফেক্ট এবং ফুলকো ফুলকো হবে। আপনারা আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।